৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। কুইন অফ কান নামে পরিচিত এই তারকা এবার হাজির হলেন একেবারে ভিন্নধর্মী ও ব্যতিক্রমী লুকে। এবার ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন সাদা রঙের একটি টাক্সেডো স্টাইলের পোশাক। এর সঙ্গে ছিল পালকের তৈরি বিশেষ বোয়া এবং নতুন ধরনের হেয়ারস্টাইল। সব মিলিয়ে রেড কার্পেটে তার উপস্থিতি মুহূর্তেই সবার দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ এই পোশাকটি তৈরি করেছেন চীনের ফ্যাশন ডিজাইনার চেনি চান, আর পুরো স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন ভারতীয় সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রায় ও তার টিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিজাইনার চেনি চান বলেন, ঐশ্বরিয়ার উপর সাদা রং সবসময়ই অসাধারণ মানিয়ে যায়। তার জনপ্রিয় চলচ্চিত্র তাল, মহব্বতে এবং দেবদাসের আইকনিক লুক থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে এই ডিজাইন। এবার ভারী গহনার পরিবর্তে ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন সাদামাটা কিন্তু মার্জিত স্টাইল। তার হাতে ছিল ডায়মন্ড রিং এবং পায়ে সাদা পাম্পস জুতা। তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে তার নতুন হেয়ার স্টাইল। বার্গান্ডি রঙের খোলা চুল সফট ওয়েভে সাজানো হয়েছিল, যা অনেকের মতে সাম্প্রতিক সময়ে তার সেরা লুকগুলোর একটি। মেকআপেও ছিল আলাদা মাত্রা। গাঢ় প্লাম রঙের লিপস্টিক, উইংড আইলাইনার, শিমারি আইশ্যাডো এবং সফট ব্রঞ্জারের ব্যবহার পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। পোশাকের বিশেষ আকর্ষণের মধ্যে ছিল ঝলমলে সিকুইন, ক্রিস্টাল খচিত বোতাম এবং নাটকীয় ডিজাইনের স্তরযুক্ত অংশ। কোমরের ফিটিং কাট এবং পালকের তৈরি শাল পুরো সাজে এনে দেয় ভিন্ন এক মাত্রা। সব মিলিয়ে কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনই ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও প্রমাণ করলেন কেন তাকে এখনও কুইন অফ কান বলা হয়।